আমি বলতেছিলাম মুসলমান শোনে নাও, ওনার ওই কবরের পাশে লেখা আছে আমার সীমিত হায়াত গো। আমি যে ভুল করেছি ভুলটা তোমরা করো না, এই ভুলটা করো না। এই সোনার জিন্দেগি সময় পড়িয়ে যাবে, মাওলাকে চেনো, বেশি বেশি করে ইবাদত করো, জোরে বলো মারহাবা। এ তো গেল কাফেরদের মধ্যে দুজন, মুমিনদের জন্য মুসলমানদের মধ্যে দুজন। কাফেরদের মধ্যে ছিল দুজন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বিশাল একটা গম্বুজ বানাইলেন। এর নমরুদ আল্লাহ বিশাল পাওয়ার বিশাল ক্ষমতা দিয়ে দিল। পৃথিবীর মধ্যে তারও কিন্তু মশার কামড় দিয়া সাইজ করেছে মুসলমান, ঠিক কিনা? মশা দিয়া সাইজ করে দিছে রে মুসলমান। দুই নাম্বার হলো কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম বাদশাহ নমরুদ, অনেকে বলে ফিরাউন। মিশরের যিনি প্রেসিডেন্ট হয় ওনার নামই থাকে ফিরাউন, উপাধি দেওয়া হয়। ওনার ছিল নমরুদ। ও মুসলমান শুনে নাও, আর একজন ছিল বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা দুজন কাফেরকে সম্পদশালী করেছিল। পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করে দিয়েছিল। আর মুসলমান শোনো, মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, সবাইকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা হলাম সৃষ্টি, আমার আল্লাহ হলো স্রষ্টা। পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছুর মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মানব দানব পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে গো, সবারই মরণের পেয়ালা পান করতে হবে। আর এই মৃত্যুর কথা বলতে যাইয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু যখন হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আল্লাহ, আমার আল্লাহ, এত কঠিন মৃত্যু যদি যন্ত্রণা হয়, এখন যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, এদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম রে আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। দেখছো মৃত্যুর সময় পায়খানা করে দিছে, গোসল করানোর সময় দেখেছে কত মানুষের জিহ্বাটা গালের ভিতর থেকে বাইরে গেছে, আর ঢোকানো যায় নাই। আল্লাহ, এত কঠিন মৃত্যু তুমি আমাদের দিও না, এই মৃত্যুটা আমাদের সহজ করে দিও, জোরে বলেন মারহাবা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার ভাই টানে কম করো নাকি, ভোল্টেজ বাড়ান। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, এত সুন্দর সেট তাদের বাড়ান। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে তখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যদি, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান
সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। যাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রাখছে, এ মুসলমান গভীর মনোযোগ, জান্নাতি মানুষের জন্য একটা জান্নাত, জাহান্নামীদের জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয় রে, আমি আল্লাহ ওদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জাহান্নামীদের জন্য কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ রাখছে একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। ঈমানদারের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত, আর কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। 2টা সংবাদ আল্লাহ জানায়া দিয়েছে, ঈমানদারদের জন্য শুভ সংবাদ, বেঈমানদের জন্য দুঃসংবাদ। ওই তৎকালীন জামানাও অনেক দূর 2 নাম্বার লোক ছিল, আল্লাহ নবীর কদমের মধ্যে যাইত আল্লাহ বলেন হাবিরে শুইনা লাও অমিনান নাস, মানুষের মধ্যে করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলম্ব কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আল্লাহ বলে হাবিব রে, ও হাবিব, আপনার কদমের মধ্যে কিছু মানুষ আছে মুমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে বেঈমান গুলো তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, যারা আল্লাহর বিধান জানে কিন্তু মানে না রে। ও দুনিয়ার মানুষ শোনো, আমি বলতেছিলাম ঈমানদার আর বেঈমান মুসলমান। ঈমানদারের কাছে আজরাইল যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা, এখন তোমাকে আমি নেওয়ার জন্য আসছি রে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে তুমি কে? কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। ঈমানদারের কত পাওয়ার, বেঈমানদারের কত পাওয়ার, একটু বোঝার জন্য আমি কথাটা বলে যাই। আজকে যারা ঈমানদার আছে শুইনা লাও, বেঈমান আছে শুইনা লাও, জান্নাতি যারা আছে তারাও শোনো, জাহান্নামীরাও শোনো। আজকে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায়, কথাগুলো বলে যায়। এই মুসলমানদের কান্ডা লাগা শোনো। আল্লাহ সাল্লাম ঈমানদারদের কত সম্মান করে, তাজিম করে গো। ঈমানদারের কত পাওয়ার, ঈমানদারের কত হাকিকত, ঈমানদারের কত শক্তি। সালাম দেয় আজরাইল, তুমি আমারে নেওয়ার জন্য আসছো? বলে হ্যাঁ, তোমার নেওয়ার জন্য, আপনাকে নেওয়ার জন্য আসছি। কই আজরাইল তুমি ঢুকবা কোন জায়গা দিয়া? কয় আপনার পা দিয়ে ঢুকবো। কয় আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পতিতালায় যাই নাই, এই পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি ডাকাতি করতে, চুরি করতে অন্যের দিকে পাটা বাড়াই নাই। আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের বাগানে আসতাম, এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে আমি কোথায় মসজিদে যাইতাম, এই পা দিয়ে আমার স্বামীর সংসারের কাজগুলো করতাম। যখন আজান পড়ে যেত দৌড়াইয়া ওযু করে নামাজে দাঁড়ায়া যাইতাম। এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল কয় বান্দা তোমার হাত দিয়ে ঢুকবো, হাত বলে আজরাইল দাঁড়াও, এ আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই হাত দিয়ে আমি সারা জীবন দান করেছি, এই হাত দিয়ে আমি ইসলামের জন্য টাকা ব্যয় করেছি, এই হাত দিয়ে আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই না, এই হাত দিয়ে আমি কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই না, আমার হাত দিয়ে কোনোদিন
কোনো ঘুষ দিই নাই, কোনো ঘুষ নেই নাই, আমার হাত দিয়ে কোনোদিন সুদের কোনো কারবার করি নাই, কোনোদিন এই হাত দিয়ে আমি অন্যায় করি নাই, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল চলে যাও। আজরাইল চলে যাবে কোথায়? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মাথা আমি সিজদা করেছি আমার আল্লাহরে, কারণ যেদিন আমি শুনেছিলাম আল্লাহ বলেছেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন গাছ পূজা করি না, কোনদিন আমি চন্দ্র পূজা করি নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি আল্লাহ আল্লাহর ইবাদত করেছি গো। ও মুসলমান শোনো, আমার আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই, আমার আল্লাহ এক আল্লাহর ইবাদত করেছি, দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোথাও সিজদা মারি নাই, পৃথিবীর মধ্যে কোনোদিন মূর্তি পূজা করি নাই, পৃথিবীর মধ্যে কোনোদিন আমি গাছ পূজা করি নাই, আমার এই মাথা দিয়ে আমার মাওলার দরবারে সিজদায় নত হইয়া বলতাম সুবহান রাব্বিল আলা, আমি নত হয়েছি একমাত্র আল্লাহর কাছে, আমি আল্লাহর গোলাম হইয়া পৃথিবীর মধ্যে সিজদা করেছি, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। ও মুসলমানদের কান্ডা লাগায় শুই না লাও, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার, মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকে জীবন শেষ হয়ে যাবে, কানতে হবে, ভোল্টেজ বাড়াইতে হবে। তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। অনেক লম্বা আলোচনা, জোরে জোরে চিল্লায় বলেন তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল, তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে হয়তো 40 নাই তো 80, এর সে বেশি নয়, আরে দিন শেষে বাই থাকতে হবে কবর মাজার, তোমার কবর মাজার। হয় 40 নাই 50 নাই 60, হয়তো 40 নাই তো 80, এর তে বেশি নয়। মুসলমান দিন শেষ হইলে থাকবি কবর মাজার, তুমি কবর মাজার, সময় থাকতে গোলামি করো যে মওলার, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল, বলো দিন কাটাইলা ঘুরে ফিরে। সোনার দিয়া সাদের জীবন হেলাই কাটাইল, কখন জন নামবে তোমার শেষ ঠিকানা, হায়রে শেষ ঠিকানা, জোরে বলেন ঠিক কিনা। এর সময় থাকতে রাখো তারে, সময় থাকতে ডাকো তারে, হেলা করো না। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল, তুমি ভাবছো কি রে মন, তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। আল্লাহুম্মা। এই আমাকে নাই ভোল্টেজ কমে গেছে, মাইকি জোরে একটু ভোল্টেজ বাড়াইতে হবে, আওয়াজটা অনেক কম। কারেন্ট কেটে চলে আসলে ইনশাআল্লাহ জোরে জোরে বলেন না আল্লাহুম্মা সাল্লি, বাড়াই বলে রাখ, বাড়াই বলে রাখ, আমার বুঝতে ভালো, এত বারবার বললে হয়। এ মুসলমান গভীর মনোযোগ, আজরাইল বলে যে আপনার চোখ দিয়া ঢুকবো গো, চোখ বলবে আজরাইল দাঁড়াও,
এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষ আমি দেখি নাই। এই চোখ দিয়ে কোনোদিন আমি, ও মুসলমান, গান বাজনার মধ্যে ল্যাংটা বেহায়াপনা কিছু দেখি নাই। এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, চোখ দিয়ে আমি হাদিস দেখেছি। এই চোখ দুইটা দিয়ে মার দিকে ভালো মায়ার নজরে তাকাইছে। এই চোখ দিয়ে আমার বাবার দিকে মায়ার নজরে তাকাইছে। এই চোখ দিয়ে ওলামা একরামকে দেখেছি। আমার এই চোখ দুটি দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে। আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে মুখ বলবে, আজরাইল দাঁড়া। এই মুখ দিয়ে আমি সারা জীবন হালাল খাদ্য খাইলাম। এই মুখ দিয়ে আমি আমার মাওলার জিকির করলাম। এই মুখ দিয়ে আমি আমার রাসূলের দরুদ পড়লাম। এই মুখটা দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই না। এই মুখটা দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই না। এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর জিকিরে মাশগুল ছিলাম রে। এই মুখটা দিয়ে আমি সদা সর্বদা কুরআন পড়েছিলাম। এই মুখ দিয়ে আমি নিশি রাত্রে জাগিয়া জাগিয়া মাওলার জিকির করতাম। এই মুখ দিয়ে আমি কতই না আমার আল্লাহর জিকির করেছি। আজকে এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে আমি আমার আল্লাহর কুরআন শুনেছি। আযান দিত মুয়াজ্জিন যখন, আসসালাতু খায়রুম মিনান নাওম। রে আজরাইল, ওই আযানের ধ্বনি যখন আমার কানে এসে লাগতো, আমি দুনিয়ার সব ফেলে তুইয়া মসজিদের দিকে রওনা হয়ে যাইতাম। আমি সব কর্ম ফেলে দিয়ে আমি দৌড়াইয়া জামাতে হাজির হয়ে যাইতাম। তুমি আমার কান দিয়ে ঢুকতে পারবা না। আমার আল্লাহ বলবে, আজরাইল রে, অমুক ব্যক্তির জান কবজ করতে গেলাম, এত দেরি কেন? তোমার সময় ছিল কয়টায়? বলে আমার মাওলা ওই তাজুল ইসলাম চেয়ারম্যানের জানটা কবজ করার সময় তো ছিল রাত 10টা বাজে। কত 10টা 1 মিনিট? কয়েকটা সেকেন্ড আর নয়, আর তোমাকে টাইম দেওয়া হবে না। মৃত্যু যেহেতু এখনো করাইতে পারো না, যেহেতু তুমি প্রবেশ করতে পারো নাই, তোমার আর ঢুকতে দেওয়া যাবে না। ফিরে আসো। আল্লাহ, তোমার বান্দা তাজুল ইসলাম কোন জায়গা দিয়ে ঢুকতে দেয় নাই। মাথার কাছে গেছি ফেরত, পায়ের কাছে গেছি ফেরত, কান নাক গলা সমস্ত কিছু ফেস্টা পুরো সব জায়গা দিয়ে আমি ফেরত আসছি গো আমার আল্লাহ। আজকে মাবুদ গো শুই না নাও, এই কোথাও আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলে, আজরাইল, আমার বান্দা আমার এত ভালোবাসে, ওই রাত্র জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। আমি মাওলার প্রেমিক রে। এই দুনিয়ার বুকে ফিক্কে ছিল না আমার বান্দা, আমার বান্দি। ও আজরাইল, যাও জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের নিয়ামত গুলো দেখাও আমার বান্দারে। এই দুনিয়া থেকে বিদায়ের পরে কি কি পাবে, এই জান্নাত গুলো নিয়ে যাও। আজরাইল জান্নাত গুলো নিয়ে যখন রওনা হয়ে যাবে, বলে বান্দারে, ও আজরাইল দাঁড়াও, আমার বান্দা আমার জান্নাতের পাগল নয়। ওই উপরে লেখো আমার নামটা জান্নাতের গেটের মধ্যে থাকবে, আল্লাহু আকবার। ওই দরজার মধ্যে লাগানো থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মোহর নাসিবে কখন কেউ তো জানি না, আমার মোহর এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা আমার মোহর নাসিবে কখন কেউ তো জানি না, আমার মোহর নাসিবে। টাকা পয়সা দাদান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই তলে সিরে, আমি সব কিছু ফেলাইয়া যাচ্ছি
আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার আমার কিচ্ছু নাই, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দারে শুই না লও গো, এই জমিনের বাড়াবাড়ি করো, জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, ঠিক কিনা? কথা কই না? আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে আজকে 50 বিঘা জমির বড়াই করো, 100 বিঘা জমির বড়াই করো, বাড়ির বড়াই করো, সম্পদের বড়াই করো। আল্লাহ কি কয়? শুই না লও। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। কি হয়ে যাবে? জোরে বলেন, কি বানাইব? এ মিয়া শুই না লও, এত বড়াই করো কেন গো? সব হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে একসময় সব ফসল নষ্ট হয়ে যায়, বাড়িতেও পানি প্রবেশ করে। এই মিঠা মনের জমিনে প্রচুর পরিমাণ পানি হয়। আল্লাহ কয় দুনিয়াতে 3 ভাগ, এ বাবা শোন, 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হবে? পানি পুড়ে হবে ছাই। এই পানি, তরল পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হবে তামা। আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, জোরে জোরে বলতে হবে, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। কি কথা একটু তোর নাই? এর যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। রে নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা, আওয়াজ নাই? এর যাব আমি, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই কাকুয়া বাঁশির যত গনা মাফ করে দাও মাবুদ মাওলা, কাকুয়া বাঁশির যত গনা মাফ করে দাও মাবুদ মাওলা, মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবী লায় গো, যাব আমি সোনা, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই দুনিয়ার মুসলমান এর আজরাইল যখন এইগুলা নিয়ে বান্দার দেখাইবে গো,
এই দুনিয়ায় ইবাদত করেছি আমার আল্লাহর জন্য রে আজরাইল, তুমি আমার জান্নাত দেখাও জাহান্নাম দেখাও। আমি আমার নবীরে চাই, আমার আল্লাহরে চাই। আমার আল্লাহ কয় আজরাইলের ওই নামগুলো দেখায় দাও। দেখবেন ইমানদার ছায়া ছায়া দেখে আর অনাসে জানটা বাইর হয়ে যায়। ইমানদার যখন এইরকম তাকায়া দেখে, মিষ্টি একটা হাসি দেয় জবান দিয়া, মৃত্যুকালের মুসলমান মুখটা একটু মলিন করে হাসিটা দিয়া, যখন জানটা ধরে অনেক কষ্ট একটু অনুভব করে, তখন একটু কষ্ট পায় মুখটা মলিন হয়ে যায়। আবার মধুর কালেমা পড়তে পড়তে ইমানদারের মৃত্যু হয়। যখন কালেমা পড়ে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা জবান দিয়ে বাইর হয়ে যায়। খামারের খামা বদল খামাই বলে, যেটা বলে খামির বলা হয়। আটা ছেলে যেটা রাখা হয় খামির বলা হয়। এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টান দেয় অনাসে বাইর হয়ে যায়। টের যেমন পায় না, কোনো দাগ হয় না। ইমানদারের রূহটা আমার আল্লাহ এমনি আনাস এত আসানে নেয়, এত আসানে নেয়। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে রূহটা বাইর করে নেয় আমার আল্লাহ। ওই ইমানদার কালেমা পড়তে পড়তে জবানটা বাইর হয়ে যায়। যখন কালেমা পড়ে আজরাইল, আমার আল্লাহ আজরাইল আর দেরি করিস না। ইমানদার দুইটা জায়গা দিয়ে বেশি ঢোকে প্রবেশ করে আজরাইল, একটা হলো চোখ আর একটা হলো গাল। ইমানদারের দুইটা জায়গা দিয়ে প্রবেশ করে বেশি আজরাইল, কারণ চোখ দিয়ে দেখে আল্লাহর ওই বিধানটা, যখন লেখাটা দেখে তাকায়া দেখে সুন্দরভাবে, তাকায়া দেখে আল্লাহু আকবার, সুন্দরভাবে তাকায়া দেখে কালেমা। আর এটা জবান দিয়ে জারি যখন হয়, আজরাইল এই সুযোগে ঢুকে যায়, হয় চোখ দিয়ে না হয় মুসলমান। এই যখন ঢুকে যায় দেখবেন ছোট্ট করে চোখের কোণা দিয়ে একটু পানি বাইর হয়ে যায়। একটা মিষ্টি একটা হাসি দিয়া আল্লাহ তাআলা ইমানদারের জানতার রূহটা বাইর করে নিয়ে যায় আজরাইল দিয়া। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া। মুসলমান শোনো, আরে এই মৃত্যুটাও কত কঠিন হয় রে। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাকতে কয়, আল্লাহর বন্ধু ইদ্রিস, আল্লাহ ডাকতে কয় ইদ্রিস রে তুমি কেমনে আছো? বলে আল্লাহ তোমার জান্নাত পায়া বড় নিয়ামত পায়া অত্যন্ত খুশি। হাকা যা অনেক নিয়ামত পাইলাম, তোমার জান্নাতের অফুরন্ত ভান্ডার। আল্লাহ কয় ইদ্রিস রে এত নিয়ামত পাইয়া কি খুশি হইছো? ইদ্রিস আলাইহিস সালাম কয় আল্লাহ সব খুশি হইলাম, তবে তোমার আজরাইল যে আমার রূহটা বাইর করেছিল, মনে হয় আমার কষ্ট একটু বেশি দিয়া ফেলেছে। আবার আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যা ইদ্রিস আলাইহিস সালামরে জানায়। আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আগে বলে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আসি। নবী গো, এই আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, এই আজরাইল সবার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ কোন দিন যেন আজরাইলকে পাঠায় দিবা গো মালিক। অনেকের ওই আজরাইল যখন ওই উপর থেকে ধমক দিবে রে, কলিজাটা ফেটে যাবে, কান্দে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, গাল দিয়া রক্ত বাইর হবে। বেঈমানকে অনেক কষ্ট দিয়ে আজরাইল জানটা নিয়ে যাবে। আল্লাহ তুমি ইমানদারের কাতারে আমাদের রাখো। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার রূহটা তুমি কেমনে
কেমনে নিছো বলো। বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি আসান করেছি, কোনো যন্ত্রণা দিই নাই। ও মুসলমান শোনো, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এই সহজ কিন্তু মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি আল্লাহর জান্নাতের মধ্যে আছি, কিন্তু কার মৃত্যু যন্ত্রণা যায় না। আজরাইল রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে আল্লাহ। কত মানুষ দেখেছি মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কত মানুষের হাত পা বেঁকা হয়ে যায়, পা গুলো সোজা করা যায় না রে। চোখ দুইটা বড় বড় হয়ে থাকে, এই চোখটা বন্ধ করার কত চেষ্টা করে, বন্ধ হয় না। ওরে মুসলমান, জিহ্বা বাইর হয়ে যায়, জিহ্বাটার গোগালের মধ্যে যায় না, এত কঠিন মৃত্যু হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কাকু আর যারা জান্নাতের বাগানে বসে আছি, আমাদের মরণটা তুমি একটু সহজ করে দিও আল্লাহ।